কে সে এই কোন খবরে এটা এই ফুটে এটা চাবা না বড়া আইসিস কেবল একটু বয় এই সেই সাহেবের মতন ব্যস্ত লাগাই দিয়েছে এই তাড়াতাড়ি বানা মাথা মতো কিন্তু গরম আছে এ ফুটো এই তোর 10 মিনিট সময় দিলাম দোকান ফাঁকা কর না কিন্তু দোকান উল্টো পাল্টা করে দেবো একেবারে এই ফুটো এই তুই আজকে সারাদিন চা বানাবি আমি আজকে সারাদিন চা খাবো দেখি কোন বাড়ার বেলা আছে তোর দোকান উল্টো কাকা শালা কুড়াল হাসেম আর পরাত কাশেমের শ্রোধনে ব্যবসা করা দায় হয়ে গেছে দোকান আগে কি ছিল অর্ধেক দেবে গেছে মাটির চালে এর থেকে বেড়া শুকনো খেয়ে ওই পিছনে ঘুমায় টাকা ভালো দুধের জ্বালায় ব্যবসায় করতে পারতেছি না এলাকার রাস্তায় কাজ বাজ সব শুরু হয়ে গেছে ঠিকঠাক মতন আস্তে আস্তে উন্নতি হচ্ছে খুব শীঘ্রই রাস্তাঘাটের কাজ করার পরিকল্পনা শেষ করে ফেলবো চাচা সবই তো ঠিক আছে সবই শুনলাম কিন্তু সমস্যা একটাই এই যে কুদাল হাসেম আর করাত কাশেম এদের অত্যাচারে তো এলাকার কেউ থাকতেই পারতেছে না চাচা এর একটা কিছু করতে হবে চাচা আমার কাছে তো নালিশ আসতেছে ভাইস্তে আমি দেখছি তা আমার ফোনে তো ব্যালেন্স নেই তোমার ফোনে কি টাকা আছে এটা নাম্বার ওঠো ওদেরকে দিয়ে একটা রিপোর্ট করাই দিও ওদের নামে হ্যাঁ 0152 হ্যালো কানসা ভাঙা দিবি ঘর বাড়া উস্তাদ ফেলাই দিল কাঞ্চনভাঙা টিভি রিপোর্টার হেয়ার জি দীপ ও কোথায় ও চলাইছি এই যে এই শিষ্য সাইকেল তোল শিষ্য সাইকেল তোল মোবাইল ধর এই মেশিন ধর ধর ওট এই চলাইছি রিপোর্ট এই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি কাঞ্চনভাঙা টিভি রিপোর্টার আমি এবং আমার শিষ্য চলে এসেছি এক আজব গ্রামে যে গ্রামের অনেক ইতিহাস আছে পরিবেশ অনেক সুন্দর কিন্তু আবহাওয়া অনেক গরম আবহাওয়া কেন গরম কারণ এই গ্রামের নাম হচ্ছে ভুলভুলিয়া কিন্তু এই গ্রামের বাসিন্দারা বর্তমানে 2024 সালে নতুন একটা নামকরণ করেছে সে নামকরণ কি কাঠিনারায়ণ গ্রাম কেন এই গ্রামের নাম কাঠিনারায়ণ গ্রাম হলো আসুন চলুন দেখে আসি কাঠিনারায়ণ গ্রাম কেন হলো কারণ এই গ্রামে যে যার কাঠি ভেঙে দেয় যখন যার মন চায় যারে মন চায় তার কাঠি ভেঙে দেয় এই কাঠি ভেঙে দেওয়ার কারণে এই গ্রামের নামকরণ করা হয়েছে কাঠিভাঙা গ্রাম আপনারা যদি এই গ্রামে আসেন অবশ্যই আপনার কাঠি জাপ বেঁধে আসবেন আর না হয় কাঠি নিজের কাঠি নিজে ভেঙেতে আসবেন না বাড়িতে আসবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চাঞ্চল্যকর যে ঘটনা সেটা হচ্ছে এই গ্রামে করাত কাশেম এবং কুদাল হাসেম এই দুজনের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী তাদের যে গ্যাঞ্জাম এটা প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে চলুন দেখে আসি তাদের ভিতরে গ্যাঞ্জামের সূত্রপাতটা কোথা থেকে শুরু এই আমি মাকাচ্ছি না এই কুদাল এই তুই থাম তুমিও থামো করাত এই দুই হাত দিবি না এ ফুটো তাহলে মাখা তুই আমি মাকাচ্ছি দেখ মালপুর দে আবার হাত দেখ আল্লাহ এই এ করাতে এই দেখ আমার এই মুড়ির মধ্যে ভাজা কম দেখ দেখ দাঁড়া তোরে ভাজা দিচ্ছি কি মারলো এ করাত তুই আজকে তো আমার শত্রু
তোর একদিন আমি বড় ধরনের ক্ষতি করে দেবো। এই ধর, এই তুই কোন এত তোরা খালি এই রাম করিস কেন? কদিনই? এই সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখানে বড় ধরনের গ্যাঞ্জাম বেঁধে গেছে ফরাত কাশেম আর কুদাল হাসিমের ভিতরে। চলুন দেখে আসি গ্যাঞ্জামটা কিভাবে মেটানো যায়। এই দাঁড়ান দাঁড়ান, এই গ্যাঞ্জাম, এই দাঁড়ান, এই দাঁড়ান, এই গ্যাঞ্জাম ঠাকা কেন? কি সমস্যা, কি আপনাদের কি? বলছি আপনাদের গ্যাঞ্জাম কি নিয়ে কি সমস্যা, কি আপনাদের জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে? আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে কি সমস্যা? আমার একটুকুনি একটা বউ ক্লাস 7 এ বিয়ে করেছি, সে ভুল ভাল বুঝে আমার বউরে ভাগায় নিয়ে চলে গেছে। কি বলেন? ওর তো আগে একটা বউ আছে, সেই বউটাও আমার দেয় না। ওর তো ওই বউটা কাজে লাগে না, আমার বউ তো নিয়ে গেছে, তাহলে ওর বউটা আমার দিয়ে দিক, তাও দেয় না। কি হয়েছে, কি বিষয়? কি এই কে আছে? এই সাংবাদিক রয়েছে। তোর বললাম না, তোর আমি বললাম না বড় ধরনের ক্ষতি করে দেবো তোর আমি একদিন। তোরে আমি খেয়ে দেবো, তোরে একদম খেয়ে দেবো। এই গ্যাঞ্জাম আসলে কোনোদিনই মেটবে না। আসলে ব্যাপার হচ্ছে কার বউ নিয়ে কে ঘরে, যার বউ তার কপাল করে। এই গ্যাঞ্জাম মেটবে মেম্বারের সবাই। কই সে ভিকটিম কই? কুদাল হাশেম আর করাত কাশেম কই ব্যস্তে? দাঁড়াও চাচা, ও এখনই চলে আসতেছে চাচা। আসসালামু আলাইকুম চাচা, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি যে খুব ব্যস্ত, আমার ডেকেছেন কেন চাচা? তে এত ব্যস্ত হলে হবে না, তোমাদের জন্য গ্রামে নেঠাবাদ দিছে, ঝামেলা সৃষ্টি করতেছে তোমার। দাঁড়াও, এটা সুষ্ঠু বিচার করতে হবে। দাঁড়াও, এ করাত কুদাল, তোমাদের সমস্যা কি এক এক করে বলো। চাচা এখানে কোনো সমস্যা নেই চাচা। আমার ছোট একটা বউ, ও ভুজুং বাজাং দিয়ে আমার বউরে ভাগায় নিয়ে চলে গেছে। ওর যেহেতু একটা বউ আছে, সেহেতু ওই বউটা আমার দিয়ে দিক। ওর বউ তো আগের বউ তো কাজে লাগে না, আর আমার বউটা তো নিয়ে ভাগে গেছে। এই সুস্থ একটা বিচার করে দেন আপনি। যেহেতু করাত তুমি ওর বউ দাবি করতেছো, সেহেতু অন্যায়। কুদাল, তোমার একটা বউ থাকা সত্ত্বেও তুমি ওর বউকে ভাগিয়ে নিয়ে গেছো, এটাও একটা অন্যায়। এখন এর দ্বিতীয় বউ তো তোমার অবৈধ। এখন এই অবৈধ ঝিপুতকে কে বিয়ে করবে? তোমরা ভাবে চিন্তে একটা পরামর্শ করো, করে আমাকে জানাও। চাচা কেউ তো মতামত দিতে পারলো না, তাহলে মতামতটা আপনিই দেন। যেহেতু কেউ মতামত দিতে পারলে না, তখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যেহেতু তোমার বউটা অবৈধ, তাকে তো একটা বৈধতা দিতে হবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা না থাকে, আপত্তি না থাকে, তাহলে এই অবৈধ বউটারে আমি বিয়ে করে বৈধতা দিতে চাই। Run.